শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো সকাল সকাল দেখো আমার চা বানানো হয়ে গেছে। এখন সবাই মিলে চা খাবো। এখন বাজে সকাল 7টা, আর আজকে হচ্ছে বুধবার। তো সকালবেলা চা তৈরি করা হয়ে গেল, সবাই মিলে এখন খাবো। আর ওদিকে মা গেছে আমার ছেলেকে নিয়ে রাস্তার দিকে ঘুরতে। তো মায়ের জন্য আজকে বানিয়েছি চা। তো মা যদি খায় তো খাবে। মেয়ে চলে গেছে সকালে, ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে পড়তে গেছে। মেয়েকে বললাম চা খেয়ে যেতে, কিন্তু ও চা খেয়ে গেল না। তো এ বাড়ির কাজকর্ম সেরে আজকে আবার ও বাড়িতে যাব। ও বাড়িতেও অনেক কাজ রয়েছে। মানে এই যে বন্যাটা এসে আমার যে কতটা কাজ বাড়িয়ে দিয়েছে তার বলার শেষ নেই। কত যে কষ্ট হচ্ছে আমার কাজগুলো ঠিক করতে, কাজগুলো করতে। তো দেখো মা বাবা আমার ছেলে ওরা সবাই চা খাচ্ছে, আমিও এখন চা খাবো। সকালবেলা আবার রান্নাটাও করতে হবে, মেয়ের স্কুল আছে, মেয়ে স্কুলে যাবে। সকালবেলা তাড়াহুড়ো করে মানে এতটা কাজ থাকে, ঘুম থেকে উঠে একটার পর একটা কাজই থাকে। তো মানে মোবাইলটা ধরে যে একটু মানে ভিডিওটা শ্যুট করব, তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই সময়টুকুও পাই না। তো চা খাওয়া হয়ে গেছে। তারপরে যে দেখো ভাতটাও রান্না করে নিয়ে চলে এসেছি, এখন ভাত খাবো। অনেকক্ষণ হলো ভাত হয়েছে। তো ছেলেকে ভাতটা খাইয়ে দিয়েছি, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে ভাত, আর মেয়েও খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে। এখন বাজে সকাল 10:30। তো দেখো এখানে টক রান্না করেছি, আর মাছ দিয়ে উস্তের তরকারি করেছি, আর পেঁপে সেদ্ধ দিয়েছি। পেঁপে ভাতে দিয়েছি, উস্তের তরকারি মাছ দিয়ে, আর টক শাকের টক, এই দিয়েই খাওয়া দাওয়া হলো সকালবেলা। আর দেখো এখন যাব দুধ আনতে, আর হচ্ছে খিচুড়ির স্কুলে যাব, ছেলের স্কুলে। তো দুধ আনতে যাব, দুধের দাম দিতে হবে। 1 মাস হয়ে গেছে দুধের দাম দেওয়া হয় না। তো 1 মাস পরে পরেই দামটা দিই, একসঙ্গে 450 টাকা হয়। 1 মাস পরেই দিয়ে দিত সেই টাকাটা দিয়ে দুধ নিয়ে এখন চলেও এসেছি। এই যে দেখো ছেলে ঘুমোচ্ছে, ছেলেকে বাড়িতে এসে ছেলেকে ভাত খাইয়ে স্নান টান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর বাবা গেছিলো মাছ ধরতে, যে দেখো কি মাছ পেয়েছে। তো দেখতেই পেলে এখন 1:30 বাজে। তো বাবা যে এসে বসে একটু জল টল খেলো, আর মা ঘরে পোচা লাগাচ্ছে, আর আমি যাব ও বাড়িতে। তো দেখো এই যে আমি এখন চলে এলাম এ বাড়িতে। এসে বালতি ভরে ভরে কি আনছি জানো তো? মাটি। ওই যে জল দেখা যাচ্ছে না জমিতে, ওই জলের ওইখান থেকে মাটি নিয়ে আসছি। মানে ডোয়াটায় যে মাটি আছে ওই মাটিটুকুতে তো ডোয়া গাঁথা যাবে না, সেজন্য একটু নরম মাটি এনে ওর সঙ্গে মিশিয়ে দিয়ে ডোয়াটা বানাবো। তো দেখো এখানে আমি 10 বালতি মাটি এনেছি। আমার হাতটা যেন ছিঁড়ে পড়ছে, এতটা ব্যথা করছে হাতে। যার নাম হচ্ছে মাটি, বলো তো কতটা ওজন। 1 বালতি করে হাতে করে করে নিয়ে এসেছি। আর এই যে দেখো আমার ডোয়ার কি অবস্থা হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? একেবারে পুরো ডোয়া ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। মানে ভিতর দিয়ে বারান্দাও ভেঙে গেছে, পিছনের বারান্দাটা। তার কারণ কি এত অবস্থা হয়েছে কেন জানো তো? এতটা খারাপ হয়েছে, ওই যে সবাই মানে কি বলে নৌকাগুলো এইখানে জল ছেঁচে ফেলেছে, তো ঢেউ দিয়ে ওই ঢেউটা এসে ঘরের ডোয়াতে লেগেছে, সেই জন্য বেশি খারাপ হয়ে গেছে। আর এই যে দেখো ঘরের মধ্যে কি অবস্থা দেখতে পাচ্ছ? বারান্দায় রান্নাঘরে যেখানে রান্না করতাম, ওই যে দেখো আমার এই যে প্রিয় উলনটার কি অবস্থা হয়েছে একবার দেখো। নতুন করে আবার তৈরি করতে হবে। তো এখন আমি বারান্দাটা মানে রান্নাঘরটা ভালো করে ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করব।
আর ঘরের মানে রান্নাঘরের ঝুলটা পরিষ্কার করব। অনেকটা বেলা হয়ে গেছে, ভেবেছিলাম আজকে রান্নাঘরটা পরিষ্কার করে ভালো করে লিপে টিপে রেখে যাব, উলনটাও বানিয়ে নেব। কিন্তু ওই যে মাটি আনতে আনতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। এসেছি 1:30টার সময়, এখন বাজে 3টে বেজে গেছে। আর এখনও দেখো এই যে রান্নাঘরটা পরিষ্কার করতে আরও অনেকটা টাইম লেগে যাবে, বাড়ি যেতে যেতে 4টে বাজবে। ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে, মেয়ে এসেছিল, ওর স্কুল ছুটি হয়ে গেছে, হাফ স্কুল হয়েছে বলছে, ও 2টোর সময় বাড়ি চলে এসেছে। তো আমার কাছে এসেছিল, বলছে ভাই এখনও ঘুমোচ্ছে। সেজন্য আমি নিশ্চিন্ত হয়ে কাজটা করছিলাম। তো দেখো পায়ের নিচের থেকে বড়টাই যে সরিয়ে ফেলেছি, এখন ঝাড়ুটা মানে ঝুলটা ঝেড়ে নিচ্ছি, ঘরের ঝুলটা। তো আজকে আর ঘরের পিছনের ডোয়াটা ঠিক করতে পারলাম না, তার কারণ অনেকটা লেট হয়ে গেছে, ওই মাটিটা আনতে আনতেই আমার অনেকটা দেরি হয়ে গেছে। তো কি করব বলো, কালকে করে নেব, আর কি কিছু করার নেই। আর ওদিকে ঘরে সাপ ঢুকেছে, যখন আমি এসেছি তখন দেখি মানে শব্দ করছে, এদিক ওদিক ঘুরছে ফিরছে, আওয়াজ হচ্ছে ঘরের মধ্যে। তারপরে আমি মানে তাড়া দিয়েছি লাঠি নিয়ে, তো বেরিয়ে গেছিলো। তো আবারও আমার কাছাকাছি চলে এসেছে, আমি এখানে পরিষ্কার করছি তো আমার কাছাকাছি চলে এসেছিলো। তো আবার আর এক তাড়া মারলে ও আবার ঘরের মধ্যেই ঢুকে গেছে। তো খুব ভয় লাগছে। আর রয়েছে গুই সাপ, গুই সাপে ডিম দিয়েছে, তো ডিম নিয়ে বসে রয়েছে, শো 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 আওয়াজ করছে, তো তাতে তো আমার আরও ভয় লাগছে। তো সেই ভয়ে 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 কাজগুলো করছি, জানো তো। লাইট জ্বালিয়ে নিয়েছি, ঘরের লাইট, বারান্দার লাইট। তো তবুও ঘরের মধ্যে যদি এরকম সাপ গুই গাড়েল এগুলো থাকে, তাহলে বলো তো ভয় লাগে না? তো দেখো আমার যে ঝুলটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, কালকে এসে উলনটা লিপে টিপে পরিষ্কার করে নেব, লিপে টিপে। আর এই যে দেখো এখন যাব বাড়িতে, 4টে বেজে গেছে। তো বাড়িতে এসে দেখি ওই যে বাবা খড়ির মাচার উপর উঠেছে, দেখতে পাচ্ছ মাচাটা পুরোপুরিভাবে দেওয়া হয়ে গেছে। তো মা খড়িগুলো মা আর বাবা দুজনেই এনেছে, ওই বাবা এনেছে নৌকাতে করে মাঠের থেকে, আর ওই রাস্তার থেকে মা বাবা দুজনেই এই যে এনে এনে এখন খড়ির মাচা দিচ্ছে, মা তুলে দিচ্ছে আর বাবা ওদিকে মাচাটা ঠিক করছে। তো বন্ধুরা ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। চলো, ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে বলো কেমন হয়েছে। তো দেখা হচ্ছে নতুন দিনে নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো।